নমস্কার বন্ধুরা, ফার্মার মেশিন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার প্রিয় দর্শকদের জন্য আজকে আমি একটি দারুণ নতুন আপডেট নিয়ে এসেছি। আমাদের যে পশ্চিমবঙ্গের যে কৃষি বিভাগ রয়েছে সেখান থেকে কিন্তু নতুন নতুন আপডেট কিন্তু দিয়ে থাকেন। তাই আমি আজকে যে আমাদের যে মাটির কথা ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গের কৃষকরা রয়েছেন তাদের জন্য একটি দারুণ নতুন আপডেট দিয়েছেন। এই আপডেটটি নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব, কারণ আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রিয় কৃষক বন্ধুরা রয়েছেন তাদের কথা মাথায় রেখে কিন্তু নতুন নতুন আপডেট কিন্তু দিয়ে থাকেন। আমাদের পশ্চিমবঙ্গের কৃষকরা কিন্তু তুলনামূলকভাবে বেশিরভাগ চাষিরাই এই অফিসিয়াল যে আপডেট রয়েছে এটি কিন্তু ফলো করেন না। তাই আমি আমাদের যে সমস্ত প্রিয় দর্শক রয়েছেন তাদের সুবিধার জন্যই আজকের এই ভিডিওটি, কারণ এই ভিডিওতে আমি আমাদের যে প্রিয় দর্শক রয়েছেন তাদেরকে একটি নতুন আপডেট দেব। কারণ এখানে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত চাষি রয়েছে কৃষি নির্ভরশীল, তাই এই কৃষকদের কথা মাথায় রেখেই কিন্তু আমাদের যে কৃষি অফিস রয়েছে তারা নানান ধরনের আপডেট কিন্তু নিয়ে আসেন। কারণ আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত ফসলের চাষ হয় এবং যে সমস্ত মেশিনারি বিষয় নিয়ে সাবসিডি দিয়ে থাকেন, এই সমস্ত বিষয় কিন্তু জানতে হলে আমাদের এই ওয়েবসাইটটিতে আসতে হয়। তাই আমরা আজকে জেনে নেব এই মাটির কথা ওয়েবসাইটে কি এরকম একটি নোটিশ দিয়েছে, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের যে মাটির কথা ওয়েবসাইট রয়েছে এখানে আমরা যে নিচের দিকে আমাদের অনেকগুলো অপশন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এই অনেকগুলো অপশনের মধ্যে আমরা কিন্তু বেশিরভাগ কিন্তু কৃষক বন্ধু রয়েছে এখানে ফলো করি এবং বাংলার শস্য বীমা এখানে সাধারণত ফলো করি এবং আমাদের যে সাবসিডি বিষয়ে যে কৃষি যান্ত্রিকরণ রয়েছে এখানে ফলো করি। এছাড়াও আমাদের যেহেতু আমরা কৃষি নির্ভরশীল, তাই আমাদের কৃষকদের জন্য কিন্তু আলাদা কিন্তু সাইট রয়েছে, সেখানে কিন্তু এই কৃষকদের জন্য বড় ধরনের আপডেট দেওয়া থাকে। সেটি জানতে হলে আমাদের অবশ্যই যে আমাদের যে এখানে আবহাওয়া উপদেশ রয়েছে এখানে কিন্তু যেতে হয়। এখানে যাওয়ার পরে আমরা আমাদের যে কৃষকদের জন্য যে সমস্ত সুপারিশ এবং নির্দেশ সেই বিষয়ে কিন্তু এখানে আমরা জানতে পারবো। তো এখানে ক্লিক করার পরে আমাদের যে সাইট সেটি খুলে যাবে এবং এখানে দেখুন 24 তারিখে একটি নোটিশ বেরিয়েছে। এখানে ক্লিক করার পরে এই পেজটি ওপেন হয়ে যাবে। এই যে এখানে পেজটি ওপেন হয়ে গেল। এখানে আমাদের সবথেকে যে বড় জিনিসটি আমরা ফলো করব সেই জিনিসটি আপনাদেরকে দেখাতে চলেছি। কারণ আমরা এই আলু চাষের পরেই কিন্তু আমাদের কী চাষ হচ্ছে, পাট চাষ হচ্ছে এবং অনেকেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ চাষিরাই কিন্তু পাট চাষ করে থাকেন। এই পাট চাষে আপনাদের কী ধরনের বীজের ব্যবহার করতে হবে, কোন জাতের বীজ আপনারা নেবেন সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে বলা রয়েছে এবং কত একরে কত কেজি সার দিবেন এবং কত কেজি আপনারা কীটনাশক এবং কত কেজি আপনারা বীজ ব্যবহার করবেন, এই সমস্ত বিষয়ে কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে। এখানে ডাল শস্য হিসেবে গ্রীষ্মকালীন মুগ চাষের পরিকল্পনা এবং জাত সোনালী এবং সবথেকে আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটি হলো পাট চাষ। পাট চাষের প্রস্তুতি নিতে হবে এবং এখানে কিন্তু পাট চাষের যে বীজ সেই বীজটাই কিন্তু আমাদের সবথেকে বেশি ভাইটাল। কারণ আমাদের বীজ যদি খারাপ হয়ে যায় আমাদের কিন্তু পাটে বিশাল ধরনের লস হয়ে যাবে। তাই আমাদের পাট চাষের জন্য আমাদের যে সমস্ত বীজের কথা এখানে বলা রয়েছে সেগুলি হলো চৈতালি, তোষা, এখানে যে নাম্বার দেওয়া রয়েছে JRO 878 এবং নবীন JRO 524, বৈশাখী, তোষা। কারণ আমরা বেশিরভাগই কিন্তু এখন বৈশাখী এবং চৈতালি এই ধরনের কিন্তু পাটটাই আমরা চাষ করব।
এখানে সুবর্ণ রয়েছে JR 66, সুবলা S19, শক্তি যে আরও অনেক, সুরেন ইত্যাদি। এবং তিতা পাটের চাষ যদি আপনারা করে থাকেন, তিতা পাটের উন্নত জাত হলো সোনালী JRC এবং আছে সোনা JRC 212। এছাড়া রয়েছে শ্যামলী, শ্রাবন্তী ইত্যাদি। এখানে আপনারা কত একরে কত কেজি সার ব্যবহার করবেন এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে কৃষি অফিসার রয়েছেন তার কিন্তু এটা সুপারিশ, সুবীর কুমার হাজরা। অবশ্যই আপনারা এটি ভালো করে ফলো করবেন। মূল সার হিসেবে মিঠা পাটে একর প্রতি 50 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 13-26 কেজি মিউরেট অফ পটাশ ব্যবহার করতে পারেন। তিতা পাটে একর প্রতি 62 কেজি সিঙ্গেল সুপার ফসফেট ও 825 কেজি মিউরেট অফ পটাশ ব্যবহার করতে পারেন। ভালো ফলন পেতে হলে পাটের পরিচর্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যন্ত্রের সাহায্যে সারিতে বীজ বুনলে পরিচর্যা খরচ কমে। এখন উন্নত মানের পাট চাষের পদ্ধতি বেরিয়েছে, সেখানে যন্ত্রের সাহায্যে কিন্তু লাইন বাই লাইন কিন্তু পাট চাষ করা যাচ্ছে এবং ফলন বৃদ্ধি পায়। চক্রবিদ্যা বা হাত নিড়ানির সাহায্যে আগাছা মারতে হবে এবং অতিরিক্ত চারা তুলে ফেলতে হবে। আমরা কিন্তু পাটের যে অতিরিক্ত চারা হয় সেগুলো কিন্তু আমরা তুলে ফেলে দিই না, এর জন্য কিন্তু পাটের আঁশ সরু হয়ে যায় এবং আঁশে আমাদের খুব একটা লাভবান হয় না। তাই প্রতি বর্গ মিটারে 55 থেকে 60টি চারা রাখা উচিত। প্রতি বর্গ মিটারে কিন্তু 55 থেকে 60টি চারা, বর্গ মিটারে কিন্তু এই কটা করে চারা রাখতে হবে। এছাড়া আগাছা নাশক ওষুধ ব্যবহার করেও আগাছা দমন করা যেতে পারে। এখন বর্তমানে পাট খেতে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা নাশক, যেটা ঘাস মারা পাট খেতে, সেটি কিন্তু এখন ইউজ করা যেতে পারে। তো এই ছিল আজকের আপডেট। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার।